শত্রু শিবিরের জন্য ক্রমেই আরও ত্রাস সঞ্চারী হয়ে উঠছে ইরান। কেবল একের পর এক মার্কিন বিমান, হেলিকপ্টার, ড্রোন ভূপাতিত করেই থেমে নেই তারা। জায়নবাদী দখলদার ইসরায়েলেও ধারাবাহিকভাবে বিধ্বংসী আঘাত হেনে চলেছে। রাতভর তেল আবিব সহ ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। অপারেশন ট্রু প্রমিসের 94তম ধাপে ইসরায়েলের উল্লেখযোগ্য সামরিক ও শিল্প স্থাপনায় সফল হামলা চালিয়েছে তারা। আঘাত হেনেছে বেশ কিছু কমান্ডার ও আর্মি ইউনিটে। 4 এপ্রিল IRGCর বিবৃতিতে বলা হয়েছে, 94তম দফায় সলিড ও লিকুইড ফুয়েল সমৃদ্ধ ভারী খোররামশাহ, খেইবার শেকান এবং এমাদ সহ নানান প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। IRGC জানায়, এই দফায় দিমোনা, নেগেভ, বেয়ারশেভা, রামাত গান এলাকায় অনেকগুলো লক্ষ্যবস্তু আঘাতপ্রাপ্ত হয়েছে। ইসরায়েলের তথাকথিত বহুস্তরীয় ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি মিসাইল প্রতিরোধে ব্যর্থ হয়। এই হামলাকে ইরানের সশস্ত্র বাহিনীর জন্য একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করা হয়েছে। IRGC জানায়, 3 এপ্রিল ধারাবাহিক হামলার অংশ হিসেবে ইসরায়েলের নেগেভ অঞ্চলের একটি শিল্প কারখানা ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পেতা তিকভা, রস হা আইন এবং ব্রাক শহরেও সফল হামলা চালানো হয়েছে। এখানেই শেষ নয়। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতের কারণে ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি অ্যারোস্পেস কোম্পানি অ্যারো সেন্টিনেল। প্রায় 400 কেজির একটি ইরানি ক্ষেপণাস্ত্র এর কাছে আঘাত হানে। অ্যারো সেন্টিনেল স্বল্প ও মাঝারি দূরত্বের ড্রোন তৈরি করে। এই ড্রোন সীমান্ত পেট্রোল, কৌশলগত অপারেশন, নজরদারি ও গোয়েন্দা মিশনে ব্যবহৃত হয়। ড্রোনগুলো 90 মিনিট উড্ডয়নে সক্ষম এবং গোয়েন্দা তথ্য প্রেরণ করতে পারে। এই প্রতিষ্ঠানের তৈরি ড্রোন চলমান যুদ্ধে গুপ্ত অপারেশনে ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে শত্রু বাহিনীর অবস্থান শনাক্ত করা হয়। এরই মাঝে এক বিবৃতিতে অ্যারো সেন্টিনেল ইরানি মিসাইলের আঘাতে নিজেদের ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছে। তারা বলে, আমাদেরকে অতি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হিসেবে টার্গেট করা হয়েছে। এটি আমাদের পণ্যের গুণমান, প্রাসঙ্গিকতা ও কার্যকরী গুরুত্ব প্রদর্শন করে। দ্রুত নিজেদের কার্যক্রম আবারও শুরু করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে তারা। চাঞ্চল্যকর আরও তথ্য হল, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরেও নির্ভুল হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। এটিকে বড় এক সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যদিও ইসরায়েল এটি নিশ্চিত করেনি। ইরানি সামরিক সূত্রগুলো জানিয়েছে, এটি ছিল একটি পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক অভিযান, যেখানে গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা স্থাপনাকে নিশানা করা হয়। হামলাটি ইসরায়েলের শহর তেল আবিবে হয়েছে বলে জানিয়েছে তারা। ইসরায়েলের বাইরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও মার্কিন ইসরায়েলি বিভিন্ন স্থাপনাতে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী। সব মিলিয়ে যতই দিন গড়াচ্ছে, অপ্রত্যাশিত আঘাতের মুখোমুখি হতে হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।